रेस्टोरेंट स्टाइलेर शाही पनीर वो भी बिना पेঁয়াজ रसुन छाड़ाई। नमस्कार, आमी बंदना, तुम्हारे सबाइके बंदना रसोई में अनेक अनेक स्वागत। शाही पनीर बानानार प्रिपारेशन करছি एकदम निरामिष भावे। तार जন্য আমি দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো একদম বড় বড় পিসেস में কেটে নিলাম। গ্যাসের উপরে একটা কড়াই চড়িয়ে দিলাম। মশলাটা রেডি করব। তেল দিয়ে সব খাড়া মশলাটা দিয়ে নিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, কাজু, কিশমিশ আর টমেটোটা দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে। আমাদের বাড়িতে জানো তো আমার বর একদম পিওর ভেজ, ও বিনা পেঁয়াজ রসুনের খাবার খায়। আমি আমার বাচ্চারা পেঁয়াজ রসুন খায়, কিন্তু ও একদমই খায় না। অল্প করে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা সফট হয়ে যায়। নুনটা দেওয়ার পরে ধনেপাতার ডান্ডিটাও দিলাম। যে কোনো নিরামিষি সবজিতে ধনেপাতার ডান্ডি দিয়ে বানাবে। নিরামিষি সবজিতে বলতে এরকম গ্রেভিওয়ালা যে সবজি হবে খুব সুন্দর টেস্ট আসে। অল্প করে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সি জারেতে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কেননা খাড়া মশলাগুলো হালকা দানা দানা রয়েই যায়। তাছাড়া শাহি পনির, বাটার পনির মশলা একটু স্মুথি হয়, এরকম ছেঁকেই বানাই। আবার প্যান চড়িয়ে দিলাম গ্যাসের উপরে, তেল আর বাটার অ্যাড করলাম। বাটারটা হালকা নরম হয়ে যাওয়ার পরে আমি একটু হিং দিয়ে নিচ্ছি। নিরামিষি সবজিতে হিঙের ফ্লেভারটা খুব সুন্দর আসে। মশলার পেস্টটা দেওয়ার পরে ঘরালো যে সকল মশলা, হলদি গুঁড়া, ঝাল লঙ্কার গুঁড়া, জিরা ধনিয়ার পাউডার, অল্প করে একটু গরম মশলা দিলাম, স্বাদ অনুসার নুন আর একটু গুড় পাউডার দিয়ে দিলাম। দিয়ে মিক্সির জারটা একটু ধুয়ে জল অ্যাড করে দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটাকে একটু স্লো করে দিতে হবে। কাজুর পেস্টটা আছে গায়ের দিকে নিতে ছিটকাবে। এটা যতক্ষণ সাইডে হচ্ছে, আমি দেখো 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমাদের এখানে আমরা যেখানে থাকি সেখানে যেন একটা ডেরিতে খুব সুন্দর ফ্রেশ পনির পাওয়া যায়, একদম গরম। যখন কিনতে যাবে পনিরটা একদম গরম পাওয়া যায়, দারুণ সুন্দর। কিন্তু পনিরটাও কেটে নিলাম। মশলাটা দেখো সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। আরেকবার মশলাটা নেড়ে নিচ্ছি। নাড়ার পরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম। ফ্রেশ ক্রিমের সাথে মশলাটা আরেকবার নাড়ার পরে আমি পনিরগুলো দিয়ে নিলাম। পনিরগুলা কাচ্চাই দিচ্ছি। শাহি পনির, বাটার পনির মশলার পনির কাচ্চাই দেয়। মশলার সাথে পনিরটা কিছুক্ষণ নেড়ে নিতে হবে। নাড়ার পরে আমি গরম জল নিয়েছিলাম। গরম জল দেওয়ার পরে এটা 5 থেকে 7 মিনিট স্লো করে বানিয়ে নিয়েছিলাম। এটা রেডি হয়ে যেতে আমি একটু কসুরি মেথি, ধনেপাতা আর ফ্রেশ ক্রিম দিয়েছিলাম। নানের সাথে সার্ভ করেছিলাম, দারুণ সুন্দর লেগেছিল। একদম ইজি আর সিম্পলভাবে বানিয়ে রেডি করেছিলাম। তোমরা একবার রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে। আজকের লাঞ্চ থালিটা একটু স্পেশাল ছিল, আমার মেয়ের জন্মদিন ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। রেসিপিটা ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।